আমরা অনেকে কিন্তু সঠিক পদ্ধতিতে একটা ফেসবুক পেজ তৈরি করতে পারি না। আজকের এই ভিডিওর মধ্যে দেখা দেবো কীভাবে একটা সঠিক পদ্ধতিতে ফেসবুক পেজ তৈরি করতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর বেল একটা বাজিয়ে দেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুকে চলে যেতে হবে। তার জন্য আমি ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর থ্রি ডট অপশানে ক্লিক করব। থ্রি ডট অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসার পর দেখবেন যে পেজ নামে একটা অপশান আছে, আমরা পেজ অপশানে ক্লিক করে দেবো। তো পেজ অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে উপরে দেখবেন যে প্লাস এখন যে ক্রিয়েট নামে একটা অপশান আছে, আমরা এখন ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবো। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ চলে আসবে গেট স্টার্ট নামে, আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে বলছে যে আপনার পেজ নামটা দেওয়ার জন্য, তাই আমি আমার পেজের নামটা দিয়ে নিচ্ছি। আপনার পেজের নামটা কিন্তু আগে থেকে সিলেক্ট করে রাখবেন। তাই আমি আমার নামটা কিন্তু আগে থেকে সিলেক্ট করেছি। নামটা দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করার পর ঠিক একটা পেজে নিয়ে আসবে। এই জায়গায় আপনাকে বলছে যে আপনি কোন ক্যাটাগরির উপরে কন্টেন্ট তৈরি করবেন। তো এই জায়গায় আপনি যে কোনো একটা দিতে পারবেন, যেটার উপরে কন্টেন্ট তৈরি করবেন। স্পোর্ট দেখেন যে এমন লেখছি, স্পোর্ট লাগলে কিন্তু স্পোর্ট চলে আসবে। আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরিটা এই জায়গায় দিয়ে দেবেন। তাই আমি কিন্তু ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। ডিজিটাল ক্রিয়েটর দেওয়ার পর এখানে কিন্তু আরও দিয়ে একটা পারলে আপনি কিন্তু সেট করতে পারবেন। আমি কিন্তু আর সেট করবো না, তাই আমি এটাতে ক্রিয়েট নামে যে অপশানটা আছে আমি ক্রিয়েট অপশানে এখন ক্লিক করে দেবো। আমি একটাই রাখবো, ডিজিটাল ক্রিয়েট অপশানে ক্লিক করার পর আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এই জায়গায় আসার পর আপনাদেরকে কয়েকটা ইনফরমেশান দিতে হবে। একদম উপরে চলে যাব, যে জায়গায় লেখা আছে জেনারেল, এই জায়গাতে আপনি ইউটিউবে যেমন ডিসক্রিপশন লেখেন ঠিক এরকম একটা ডিসক্রিপশন এই জায়গায় লিখে দিতে হবে। তাই আমি আগে কপি করে রাখছি, এখন এটাকে পেস্ট করে দেবো। এই জায়গায় আপনি যেই লেখাটা লিখবেন এটা কিন্তু আপনার চ্যানেল অনুযায়ী লিখবেন, চ্যানেলের কী ক্যাটাগরি অনুযায়ী সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এটা লিখতে হবে। তাই নিচে দেখুন যে আপনার একটা ওয়েবসাইট, আপনি যদি ওয়েবসাইট থাকে কোনো তাহলে ওয়েবসাইট দেবেন। আমার যদি ওয়েবসাইট নাই তার জন্য আমি কোনো ওয়েবসাইট দিচ্ছি না। এই জায়গায় কিন্তু একটা জিমেল দিয়ে নিতে হবে, তাই আমি আমার জিমেলটা দিয়ে নিচ্ছি। জিমেল দেওয়ার পর এরপর নিচের দিকে একটু আসতে হবে। আসার পর লোকেশন চাচ্ছে, আপনি কিন্তু লোকেশনটা দিয়ে নিতে হবে, যে আপনি যে জায়গায় থাকেন ওই জায়গার লোকেশনটা। তাই আমি আমার লোকেশনটা আমি দিয়ে নিচ্ছি। আপনি আপনার অনুযায়ী লোকেশনটা কিন্তু দিয়ে নেবেন। দেখেন আমার লোকেশনটা টাইপ করা শেষ। এখন আমি নেক্সট অপশানে ক্লিক করে দেবো। তাই নিচে আমি নেক্সট অপশানে এখন ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশানে ক্লিক করার পর ঠিক আমার কিন্তু পেজটা এখন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, পেজের প্রোফাইল পিক দিতে হবে। তার জন্য যে ক্যামেরা নামে একটা অপশান আছে, যে আমরা ক্যামেরা অপশানে ক্লিক করে দেবো। ক্যামেরা অপশানে ক্লিক করে দিয়ে আমি প্রোফাইল পিকচার কিন্তু আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে। আমি কিন্তু সিলেক্ট করে রাখছি, আমি ব্যালের সেই পিকচারটা সেই পিকচারটা দিব। আমি কি যেহেতু ব্যানার তৈরি করি নাই, তাই আমি পিকচারটাকে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এখন আমি আবার কভার ফটোটাকে দেবো। তার জন্য আবার পেছনে কভার ফটোর ক্যামেরা অপশানে ক্লিক করে দিয়ে আমি কভার ফটোটা কিন্তু আমি আগে এডিট করে রাখছি, তার জন্য কভার ফটোটা আমি দিয়ে নিচ্ছি। তাই কভার ফটোটার উপর সিলেক্ট করে দিচ্ছি। দেখুন আমার কভার ফটো কিন্তু সেট হয়ে গেছে। এখন দেখবো যে এটার অ্যাক্টর বাটন নামে যে অপশান আছে, আমরা এটার উপর কিন্তু ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর ঠিক একটা পেজ চলে আসবে। নিচে দেখুন যে ট্রাই ইট, এটার উপরে ক্লিক করব। ট্রাই ইটে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, আপনি আপনার চ্যানেল অনুযায়ী কিন্তু একটা অপশান সিলেক্ট করে নেবেন। তাই আমি ওয়াটস নাও নামে যে অপশানটা আছে আমি এটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। হোয়াটস নাও, এটার পরে নেক্সট অপশানে আমরা ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করে দেয়, এটা কিন্তু একটা লিঙ্ক দিতে হবে। সেই লিঙ্কটা আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে পারেন। তাই আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়ার পর সেভ নামে যে অপশানটা আছে সেই সেভ অপশানে এখন আমি ক্লিক করে দেবো। তো সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমার কিন্তু সেট হয়ে গেছে। এখন নেক্সট অপশানে আমি ক্লিক করে দেবো। তো আমি নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। এখানে বলবে যে আপনার এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য। তা আমার যেহেতু বিজনেস হোয়াটসঅ্যাপ নাই তার জন্য আমি স্কেপ দিয়ে নেব। আপনার যদি থাকে তাহলে বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়ে নেবেন। স্কেপ দেওয়ার পর এই জায়গায় আপনাকে বলছে যে ফেসবুক ফ্রেন্ডদেরকে ইনভাইট করার জন্য। আপনি যদি চান তাহলে ইনভাইট করতে পারেন। আমি যেহেতু চাই না তার জন্য আমি নেক্সট অপশানে ক্লিক করে দেবো। এখানে যেটা বলছে সেটা বলছে যে আপনি কি পেজের নোটিফিকেশন গিয়ে আপনার পেজে আনতে চান। যদি আনতে চান তাহলে কিন্তু অন রাখবেন, আর যদি না চান তাহলে কিন্তু অফ করে দিবেন। যেহেতু আমি আনতে চাই তার জন্য অন রাখছি। নিচে যেটা আছে এটা হচ্ছে আপনার যদি প্রমোট করার জন্য কোনো কোম্পানি আপনার সাথে নোটিফিকেশন দিয়ে কথা বলতে চায়, তাহলে যদি আপনি ইচ্ছুক থাকেন তাহলে অন করে রাখবেন। আমি যদি ইচ্ছুক না তার জন্য অফ করে দিচ্ছি। তারপর আমি নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করার পর এরপর নিচে যে ডান নামে অপশানটা আছে আমরা সেই ডানে ক্লিক করে দেবো। ডানেতে ক্লিক করার পর আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাব।
দেখেন আমি কিন্তু ডান অপশানে ক্লিক করে দিচ্ছি। ডান অপশানে ক্লিক করার পর এই জায়গায় আসার পর দেখেন যে গেট স্টার্ট টোন নামে একটা অপশান আছে, স্টার্ট টোনে আমরা ক্লিক করে দেবো। স্টার্ট টোনে ক্লিক করার পর এরপর নেক্সট অপশানে ক্লিক করব। এরপর নেক্সট অপশানে ক্লিক করার পর ডান করে দেবো। দেখেন আমার পেজটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলে আপনি কিন্তু ভিডিও কন্টেন্ট আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর বেল একটা বাজিয়ে দেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভিডিও শেষ মধ্যে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।